গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে আবদুল্লাহিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় তারা। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয় তাদের একটি দল। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে জানায়, তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত। ৫ আগস্ট শেখ হাসিনার পতনে যে আনন্দ মিছিল বের হয়েছিল, আশুলিয়ায় সেই আনন্দ মিছিলে আসলে কি ঘটেছিল জানতে চাইলে একজন প্রত্যক্ষদর্শী জানান, হাসিনা যাওয়ার পরেও যখন আনন্দ মিছিলে বের হয়েছি, আমি নিজে চোখে দেখছি যে শুধু গুলি আসতেছে, মানে কোনো আওয়াজ নাই, বিল্ডিং এর উপর থেকে খালি পড়ে যাচ্ছে। আনন্দ মিছিলের ভিতরে এই অবস্থা হয়েছে, মানে বাইপেলের অবস্থা। বাইপেলের যারা থানায় ছিল এরা মানে এতটা বিভৎস ছিল যে মানে এরা গুলি ছাড়া কোনো কথাই নাই, মানে এদের কাছে। ৫ তারিখে পুলিশ কেন আপনার গুলি চালাবে? এটা কি মনে হয় আপনার? শেখ হাসিনা তো চলে গেছে, এখন এই সরকার তো নাই, শেখ হাসিনা পদত্যাগ করলো। এক নাম্বার হচ্ছে ওইখানে আপনার এই এমপি ছিল, যে আপনার এই যে আসলে আপনার এমপি ছিল, এমপি সাইফুল ইসলাম আর কি, সে সাথে ছিল। এবং সে পুরা সম্ভবত বের হওয়ার জন্য এই যে ড্রোন আছে না, ড্রোন দিয়ে মানে হচ্ছে সে পুরোটা পর্যবেক্ষণ করতেছিল। তারা চাচ্ছিল বের হওয়ার জন্য, কিন্তু সামনে এই যে আপনার বাইপেল থেকে ওই মোড় থেকে তো থানাটা আশুলিয়ার দিকে, এই কারণে এরা সম্ভবত মানে বের হওয়ার জন্য তারা মানে আপ্রাণ চেষ্টা করতেছিল শেষ পর্যন্ত। আর সাথে যেহেতু এমপি ছিল, ওই তারাতে অস্ত্র ছিল, মানে পুরাপুরি মানে এমপি পুলিশ যা ছিল মানে পুরো একটা সার্কেল মিলে এই কাজগুলো করছে। যেটা মনে হয় এমপির দিক, কিন্তু শুনে এমপির মানে তারই আদেশে সবকিছু করছে। স্থানীয় আওয়ামীপন্থী সাবেক এমপি সাইফুল ইসলামের প্রত্যক্ষ মদদে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কতটা বর্বর আর নিষ্ঠুর হয়ে উঠেছিল তার বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। সেদিনের ছাত্র জনতার হত্যাকাণ্ডে আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল। তাদের গুলিতেই এই হতাহতের ঘটনা ঘটে। নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যের অনেকেই বৃহস্পতিবার পর্যন্ত কর্মস্থলে ছিলেন। ভিডিও প্রকাশের পর থেকে তারা আত্মগোপনে চলে গেছেন। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভ্যানের উপর লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়া বাইপাইল এলাকার থানা রোডের গলিতে ঘটে। থানার পাশে ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার্স ফ্যামিলি কোয়ার্টারের দেয়াল ঘেঁষে গুলিবিদ্ধ ৭ শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখে। এর পরের ঘটনা আরও মর্মান্তিক, যার আরও একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় একটি গলির মধ্যে পুলিশের একটি গাড়ি জ্বলছে, আর সেই আগুনে পোড়া পুলিশের গাড়িটি পাহারা দিচ্ছে স্বয়ং পুলিশ। থানার সামনের ভবন থেকে পুরো ঘটনা দেখা রনি আহমেদ নামে একজন গণমাধ্যমকে বলেন, বিকালে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে, এতে ১০-১২ জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে ওখানে গোলাগুলি চলে। পরে জীবিত কয়েকজনকে ছাত্ররা নিচু হয়ে এসে টেনে হিঁচড়ে নিয়ে যান। তারপরেও ৬-৭ জন সেখানে পড়েছিল। তখন আশপাশের সব অলিগলি জনগণ ঘিরে ফেলে। রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয়। পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে পড়ে। তারা গুলি করতে করতে বেরিয়ে আসে। পলিমার্স অফিসার ফ্যামিলি কোয়ার্টার গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। ৫ আগস্ট বিকাল ৪:৩০ হবে। সেদিন গুলি খেয়ে থানার গলিতে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলছিলেন পুলিশ সদস্যরা। আমার চোখের সামনেই তুলেছে। প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়, পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেই ঘটনা এখনো চোখের সামনে ভাসছে। ওই দিন ঘটনাস্থলে থাকা রকি আহমেদ নামের একজন পোশাক শ্রমিক বলেন,
পুলিশ প্রথমে গেটে এসেই ইসলাম পলিমার্সের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ 7 জনকে একটি প্যাডেল ভ্যানে তোলেন। পরে তাদের থানার সামনে আনেন। লাশগুলো থানায় পার্কিংয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে আগুন দেওয়া হয়। 7 জনের লাশ আগুনে পুড়িয়ে থানা থেকে সব পুলিশ বেরিয়ে গলি দিয়ে হাঁটতে শুরু করে আর গুলি ছুটতে থাকে। আগুনে পুড়ে যাওয়া একজনের হাতে তখনও হাত করা ছিল।